নমস্কার বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক আইপিএল চ্যাম্পিয়ন হলো আরসিবি। গুজরাট টাইটান্সের বিপক্ষে আরসিবির শুরুটা দুর্দান্ত হয়। দুই ওপেনার ভেঙ্কটেশ আয়ার ও বিরাট কোহলি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ফিরলেন এবং দলকে চ্যাম্পিয়ন করেই ফিরলেন বিরাট কিং কোহলি। ফাইনাল ম্যাচে বিরাটের একটি অসাধারণ ব্রিলিয়ান্ট ইনিংস, ৩টি ৬ ও ৯টি ৪-এর সাহায্যে ৪২ বলে ৭৫ রানের একটি ইনিংস খেলেন। স্ট্রাইক রেট ছিল ১৭৯। এবছর আইপিএলে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে ছিলেন, ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছিলেন। ভেঙ্কটেশ আয়ার ২টি ৬ ও ৪টি ৪-এর সাহায্যে মাত্র ১৬ বলেই ৩২ রান করেন। গুজরাটকে একতরফা ম্যাচ হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। একটা সময় ছিল যখন আরসিবি ট্রফি জেতা একটা স্বপ্নই ছিল, কিন্তু এই স্বপ্ন এখন বাস্তবে করে দেখাচ্ছে বিরাট কোহলির টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আইপিএল ২০২৫ ও আইপিএল ২০২৬ চ্যাম্পিয়ন হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। জিটিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল এর ট্রফি নিজেদের ঘরে তুলল আরসিবি টিম। এই সিজনে আরসিবি টিম একটি ব্যালেন্স টিম ছিল, প্রত্যেক ডিপার্টমেন্টেই তাদের সেরাটা দিয়ে খেলেছে। শুধুমাত্র ট্রফি জিতল না রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, একটা নতুন রেকর্ড গড়ল আরসিবি টিম। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া তৃতীয় দল হিসেবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করলো আরসিবি টিম। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পর একমাত্র দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাক টু ব্যাক ট্রফি জেতার কৃতিত্ব গড়ল। গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানদের বেশিক্ষণ টিকতে দেয়নি আরসিবি বোলাররা। ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, রাশিদ খান ও কুনাল পান্ডিয়া বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে। রাশিদ খান ৪ ওভারে ২৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৯ রান দিয়ে গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন। জস হ্যাজেলউড ৪ ওভারে ৩৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন এবং কুনাল পান্ডিয়া ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। কংগ্রাচুলেশন বিরাট কিং কোহলি, কংগ্রাচুলেশন ক্যাপ্টেন রাজাত পাটিদার, কংগ্রাচুলেশন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিম।